গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আর সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আর দেখো, সকাল সকাল আমার ঘরের কাজকর্ম শুরু হয়ে গেছে। সকাল সকাল বিছানা তুলে গুছিয়ে নিয়েছি, বিছানা সব পরিষ্কার করে নিয়েছি, সব ঘরের বিছানাই তুলে ফেলেছি। আর এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব, আর তারপরে ঘরের কাজকর্ম শুরু করবো। আর আজকে সকালবেলা প্রচণ্ড গরম পড়েছিল। সকালবেলা কেন, কয়েকদিনই প্রচণ্ড গরম পড়ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একবার স্নান করে নিয়েছি, কিন্তু গরমটা সেই প্রচণ্ড গরম, তাও কমছে না। আর দেখো, এই পুচকে ছোট্ট ভাই, এর নাম হচ্ছে দেবার্ঘ, পাশের বাড়িতে থাকে, আবারও আজকেও এসেছে। এর বাবা স্কুলের কাজ করে, তাই জন্য অফিসে যাওয়ার সময় বাচ্চাটা কান্না করে, ওই জন্য আমাদের বাড়িতে দিয়েছে। ও দিদির কাছে থাকবে। আর ওই যে ছোট মেয়ে স্নান সেরে এসেছে ঘরে, আর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ও তো ক্যামেরা চালানো দেখলেই বাচ্চাটা কি করছে, নাচ করছে, ওর তো খুব মজাই হচ্ছে। আর এই যে আমি এখন ঘর মুছে নেবো। বললাম, ঘর ঝাড়ু দেওয়ার সময়ও ছিল, খাটে উঠেছিল, আবার নামছে, উঠছে, বিছানার মধ্যে নামছে, এই করছে সারাক্ষণ। আর ও ক্যামেরা দেখলেই তো ওর খুব মজা লাগছে, ওর নিজের ছবি ওকে দেখা যাচ্ছে, তো ওর ওই জন্য ভালো লাগছে, বারবার ক্যামেরার সামনে এসেই দাঁড়িয়ে পড়ছে। আর আমি দেখো, ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন ঘর মুছে নেব, সব ঘরগুলো মুছে নেব। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা। আর এখন ঘরের কাজগুলো করে নেব। যে দেখো, দেখছে ক্যামেরার সামনে এসে দেখছে, আবার উপরে উঠে যাচ্ছে একা একা, আবার নেমে যাবে। এইটাই হচ্ছে ওর কাজ, বারবার এসে ছবি দেখা, ক্যামেরার সামনে ওকে নিজেকে দেখা যাচ্ছে বলে ও ওই জন্যই বারবার দেখছে। আর এই যে আমি ঘরের কাজকর্মগুলো সব করে নিয়ে এখন যাব রান্নার কাজে। বাচ্চারা সবাই স্কুলে যাবে, দেখা যাক। গরমে মনে করছি পাঠাবো না স্কুলে, আবার মনে করছি যে পরীক্ষা তো সামনে, এক্সাম এসেই গেছে, ওই জন্য স্কুলে পাঠাবো। আবার কি মনে করছি যে পাঠাবো না, এটাই মন করছি। যে ছোটটা তো স্নান করে রেডি হয়ে নিয়েছে, আর এখন স্কুলের জন্য রেডি হবে। সবাই এখন স্কুলের জন্য রেডি হবে, ওই যে স্নান সেরে এখন রেডি হচ্ছে স্কুলের জন্য। আর এই আমি ঘরটার মুছে নিচ্ছি, সব ঘরগুলোই মুছে নেওয়ার পরে আমি ওদের স্কুলের যাওয়ার জন্য টিফিন জল টল গুছিয়ে দেবো, বই খাতাগুলোও গুছিয়ে দেবো। ওগুলো কিছু গুছানোই হয়নি, ঘরের কাজকর্মগুলো আগে করে নিই। ওরা যেহেতু স্কুলে বেরোবে, ওই জন্য ঘরদোর সব পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ওরা স্কুলে বেরোবে। আর এই যে রয়েছে আমার ইয়েটা, আবারও চলে আসবে ও। আমি ঘরটার মুছে যেই না বেরিয়েছি, ও আবারও চলে আসছে, ও ক্যামেরাটা নিয়ে চলে যাবে। ওর হচ্ছে এইটাই, ও বারবার আসছে, ও দেখছে। আর ঘরটা ভিজে ছিল, তো জল পড়ে মানে ভিজে মোছা হয়েছে, ওই জন্য ও খুব আস্তে আস্তে কিন্তু হেঁটে এসছে। আর এই যে বন্ধুরা দেখো, মাছ নিয়ে আসা হয়ে গেছে। এটা তোমরা কি মাছ বলো কমেন্টে জানিও বন্ধুরা। এই মাছগুলো এখন কেটে নেব, মাছটা রান্না হবে। আর কি রান্না হবে দেখছি। আর সেরকম কিছু রান্না করব না, গরমের জন্য এমনিই খাওয়া দাওয়ার কারোরই ইচ্ছা নেই, মাছটা একটু মশলা দিয়ে করব। আর গরম যেহেতু প্রচণ্ড, আর সেরকম অতিরিক্ত কিছু রান্নাও করব না। একটু এই যে আমরা কেটেছি, আমরা টক রান্না করব। আর এই যে কাঁকরোলটা ভাজবো। আর এই ধনে পাতাগুলো ধুয়ে রেখেছি, কুচাবো। ওই লোটে মাছটা ধনে পাতা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, ওই জন্য ধুয়ে রেখেছি গুছিয়ে। আর এখান থেকে অল্প কিছু আমরা মাখা করব আজকে, আবারও মাখা করব, কেননা আগের দিন মাখা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি করে কি মেখেছিলাম, ওই জন্য আজকে মনে করছি যে আবারও মাখা করব আর শেয়ার করব। আর অনেকটা আমরা কেটে নিয়েছি, অর্ধেকটা টক রান্না করব আর অর্ধেকটা মাখা করব। এই যে কাঁকরোল আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর হবে লোটে মাছের ঝালটা করব। আর সেরকম কিছুই রান্না করব না। আর সকালে যেহেতু একবার স্নান করেছি, আর এখন আবার একবার স্নান করতে হবে। দুপুরবেলা রান্নাবান্না সেরে স্নান করব। ঠাকুরের ভোগটাও দেয়া হয়নি, সকাল সকাল অনেক সকালবেলা স্নান করে সকালে টিফিন করতে এসেছিলাম, ওই জন্য আর পুজোটা দেয়া হয়নি, ঠাকুর পুজোটা, ওই জন্য মনে করছি ফের আরও একবার স্নান করব, তখন পুজোটা দেব। আর দেখো, গরমে অবস্থা আমার খুবই খারাপ। রান্নাবান্না সেরে নিয়ে তারপরে আমি স্নানে যাব।
দেখো সমস্ত রান্না বলতে আমার সব ভাজাভুজি টকটা সব রান্না হয়ে গেছে, কিন্তু এই লোটে মাছটা জল শুকিয়ে রান্না করতে অনেকটাই সময় লাগে, এখনও অনেকটাই ঝোল ঝোল রয়েছে। আর হয়ে গেলে শুকনো শুকনো হয়ে গেলে ওটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার রান্নাবান্না কমপ্লিট। আর এখন করব আমড়াটা মাখা। আমড়াটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এরপরে মাখা তৈরি করব। সেরকম কিছু না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিট লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি অল্প, এই দিয়েই মাখাবো। খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। আর এই মাখাটা খেতে ভালো লাগে, এমনি গরম পড়েছে, গরমের সময় টক জিনিস মাখা খেতে তো এমনিই ভালো লাগে। আর তারপরে এমনিতেই আমি টক খেতে বেশি পছন্দ করি, যে কোনো টক জিনিসই ভালো লাগে। তাহলে বন্ধুরা এই মাখাটাও কেমন হয়েছে কমেন্টে জানিও। মাখাটা কিন্তু খুব সুন্দর, দারুণ হয়েছিল, আমার কাছে তো ভালো লেগেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর জানিও কেমন লেগেছে। তাহলে টাটা বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। টাটা।